হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, যেটা আমরা দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ফেস করে চলছি। সরলতা কি আসলেই খারাপ? এটা আমি আজ আপনাদের সামনে সাইকোলজি ভাষায় উপস্থাপন করব। আমরা দৈনন্দিন জীবনে আশেপাশে অনেক সহজ সরল মানুষ দেখতে পাই। এই সহজ সরল এই সরলতা কি আসলেই খারাপ? সেটা আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে হলো সহজ সরল লোকরা সহজে প্রতারিত হয়। সহজ সরল লোকরা সহজে প্রতারিত হয়। তাদের মধ্যে আসলে হাই ট্রাস্ট ট্রিটটা রয়েছে। এটা হলো অন্যকে সহজে বিশ্বাস করে ফেলে। এর ফলে কিন্তু সে ধোঁকার সম্মুখীন হয় সহজেই। তাই যারা সহজ সরল তারা হলো সহজে প্রতারণার শিকার হন। এরপর হলো নেগেটিভ অ্যাসার্টিভনেস কম তাদের। নেগেটিভ অ্যাসার্টিভনেস কম হলো তাদের কোনো দাবি নেওয়ার ক্ষমতা বা না বলার ক্ষমতাটা কম থাকে। যে কোনো কাজেই তারা কোনো দাবি জানাবে না, তারা কাজটা করবে কি না, হ্যাঁ অথবা না সেটা বলতে পারবে না। এরপরে হলো ইমোশনাল সাপ্রেশন। ইমোশনাল সাপ্রেশনটা হলো নিজের অনুভূতিটাকে চেপে রাখে। কোনো মতামত, কোনো কাজের ক্ষেত্রে বা কোনো মিটিংয়ে গেলে নিজের মতামতটাকে চেপে রাখে। যারা সহজ সরল তারা কিন্তু নিজের অনুভূতিটা সহজে প্রকাশ করতে পারে না। এরপরে হলো ডিপেন্ডেন্সি গড়ে ওঠা। তারা কনফিডেন্স পায় না কোনো কাজে। কোনো কাজ করতে গেলে তারা অন্যের উপর নির্ভর করতে হয়। তারা মনে করে যে আমি যা করছি এটা আসলে সঠিক না, অন্যটা সঠিক। এতে করে তাদের মধ্যে একটা ডিপেন্ডেন্সি গড়ে ওঠে। তারপর নিজের গুরুত্ব বোঝাতে ব্যর্থতা। আমি যে এই সেক্টরে ক্যাপেবল, এই সেক্টরে কাজ করা আমার ক্ষমতা আছে যে কোনো, এটা বোঝাতে ব্যর্থ হয় যারা সহজ সরল প্রকৃতির। এরপরে হলো মতামত উপস্থাপনের দুর্বলতা। মতামত উপস্থাপনের দুর্বলতা হলো এক্সেসিভ অ্যাগ্রিয়েবলনেস। নিজের পছন্দের উপর গুরুত্ব না দিয়ে অন্যের পছন্দকে গুরুত্ব দেওয়া হয়। এতে কিন্তু সেলফ আইডেন্টিটিতে বাধা দেয়। নিজের যদি পছন্দ হয় সেটাকে গুরুত্ব না দিয়ে অন্যের একটা জিনিস পছন্দ হয়েছে সেটাই নিতে হবে। এটা হলো আইডেন্টিটিতে বাধা পড়ে এতে করে। এরপরে হলো ওভার রেসপন্সিবিলিটি বলতে বোঝায় হলো আমি এই সেক্টরের দায়িত্ব নিতে পারবো, কিন্তু আমি এই সেক্টরের দায়িত্ব না দিয়ে অন্যরা, মানে ধরেন একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝাই। পরিবারে যে বড় সে দায়িত্ব নিতে চায়, কিন্তু পরিবারে মনে করে যে সে এই দায়িত্ব পারবে না, তাকে অন্য দায়িত্ব দেওয়া হলো। এটা করে কিন্তু তার উপর এটা বোঝা হয়ে দাঁড়ায় এবং মানসিক অবসাদ তৈরি হয়। এরপর হলো ল্যাক অফ বাউন্ডারিজ বলতে এটা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়। কন্ট্রোল পাওয়ার সব অন্যের হাতে থাকে, নিজের কোনো মতামতটা থাকে না। এটাই ল্যাক অফ বাউন্ডারিজ। এরপর হলো ল্যাক অফ লিডারশিপ। যারা সহজ সরল তারা সহজে নেতৃত্ব দিতে পারে না। কোথাও গেলে নিজের অনুভূতি, নিজের যে একটা কথা সেটা উপস্থাপন করতে ব্যর্থ হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে সরলতা কি আসলে খারাপ কিনা। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।